ফ্রিডম অ্যাট মিডনাইট সোনি লাইভে রিলিজ করেছে। জাস্ট ওয়েব সিরিজটা দেখা শেষ করলাম। আর এই যে ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছে সেটা 1975 সালের একটা লেখা বই ডমিনিক অ্যান্ড ল্যারির, তার উপরেই বেস করে ওয়েব সিরিজটা তৈরি করেছে হলো নিখিল আরবানি। দেখা শেষ করলাম, তার সঙ্গে একটা ছোট্ট রিভিউ বানানোর চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি গল্পটা হলো আমাদের দেশে যে আমরা ফ্রিডম পেয়েছি তার 1-1.5 বছর আগেকার ঘটনা, যে কিভাবে ইন্ডিয়া ভেঙে পাকিস্তান হলো, মুসলিম লীগ তখন কি করেছিল, কংগ্রেস কি করেছিল, তার উপরেই বেস করে মেনলি ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছে। এখানে যে গান্ধীজির চরিত্রটা পাঠ করেছে তার নাম হলো চিরাগ। সমস্যাটা হলো এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে তার বয়সটা কম, আর মেকআপ দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা হয়েছে কিন্তু হয়নি। অভিনয় ভালো করেছে, কিন্তু তার যে ওভারঅল ক্যারেক্টারটা, মানে গান্ধীজির যে একটা পোর্ট্রেট করার যে যে গান্ধীজিকে কীভাবে দেখাতে হবে সেই জিনিসটা একদমই মিসিং ছিল। আর সেম জিনিস হয়েছে হলো যে নেহরুর চরিত্রটা পোর্ট্রেট করেছে সিদ্ধান্ত। নেহরুকে যখন কম বয়সী দেখিয়েছে সেখানে খুব সিদ্ধান্তকে ভালো মানিয়েছে, অ্যাক্টিংও ভালো করেছে। কিন্তু যখন নেহরুর বয়স হচ্ছে, যেই বয়সের টাইমটা মানে 1947 সালের টাইমটা যেটা দেখিয়েছে এখানে এখানে পোর্ট্রেট করার চেষ্টা করেছে, সেখানেও এই একই মেকআপের সাহায্যে চেষ্টা করেছে তার বয়সটাকে বাড়িয়ে দেখানো অবভিয়াসলি। কিন্তু এখানেও সেই প্রবলেমটা করেছে নিখিল আডবাণী, মানে ঠিক মানায়নি ক্যারেক্টারের সঙ্গে। তার যে যেভাবে তাকে পোর্ট্রে করতে হবে বা তার যে একটা বয়সের সঙ্গে যে তাকে তার হাঁটা চলা বা কিছু সেই জিনিসগুলো ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেনি। আর বল্লভভাই প্যাটেলের যে ক্যারেক্টারটা করেছে রাজেন্দ্র, এই ক্যারেক্টারটাকে একদম ঠিকঠাক মানিয়েছে, দুর্দান্ত অভিনয়। আর বল্লভভাই প্যাটেলের যে চরিত্র ছিল, যেরকম তার যেরকম আমরা দেখেছি বা যেরকম আমরা শুনেছি, সে তার সঙ্গে একদম পারফেক্টলি মানিয়েছে এই চরিত্রটাকে। আরেকজন হলো মোহাম্মদ আলী জিন্নার যে ক্যারেক্টারটা প্লে করেছে আরিফ, অসাধারণ অসাধারণ অভিনয়। আর তার যে ওভারঅল ক্যারেক্টারটা দারুণ মানিয়েছে, দারুণ মানিয়েছে। মানে ওইখানে গান্ধী আর নেহরুর চরিত্রটাকে যেরকম মানায়নি তাদের যারা রোল প্লে করেছে, আর সেখানেই আপনাদের হলো আরিফ আর রাজেন্দ্র, মানে হলো সর্দার বল্লভভাই পাটেল আর তার সঙ্গে হলো মোহাম্মদ আলী জিন্নাহ, দারুণ মানিয়েছে। এই ক্যারেক্টারগুলো খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। আরেকটা জিনিস যেটা আমার দেখে মনে হলো যে এটা একটা ওয়েব সিরিজ, তার মধ্যে একটা ইমোশন থাকা উচিত ছিল, যেটা মিসিং ছিল। আর সত্যি কথা বলতে এটা দেখলে মনে হবে প্রথম 2টো এপিসোড তো ভালোই লাগবে, তারপর মনে হবে যে কোনো ডকুমেন্টারি দেখছি। পরপর পরপর একটা ঘটনার পর ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু ইমোশনটা সেই টাইমের ইমোশনটা যেরকম ছিল সেই জিনিসটাকে নিখিল আডবাণী তুলে ধরতে পারেনি। এটা আরও ভালো হতে পারতো। আর যদি আমার এই রিভিউটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক করুন। এই ওয়েব সিরিজটা যদি দেখতে হয় তাহলে সোনি লাইভে গিয়ে আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। আর ওয়েব সিরিজটা দেখে একটু রবিবারটা কাটিয়ে নিন।